গরমে আরামে এক গ্লাস লেবুর শরবত। এই তো আমাদের গাছে আমি চলে আসলাম। আমাদের নিজেদের গাছে দেখেন কি পরিমাণে লেবু ধরছে। নিজেদের গাছ থেকে কিছু পেড়ে খাওয়ার মজাই আলাদা। আর যে আমি এখন লেবু পেড়ে নিয়ে যাচ্ছি। লেবু পেড়ে নিয়ে আমি সবাইকে শরবত বানিয়ে খাওয়াবো। যে গরম পড়ছে তার উপরে আবার সবাই ধানের কাজ করতেছে, তাই সবাইকে আমি এখন ঠান্ডা ঠান্ডা লেবু শরবত করে খাওয়াবো। সেজন্য আমি লেবু উঠাইতে আসছি। এই তো আমাদের গাছের লেবু প্রতি বছরই অনেক অনেক লেবু ধরে এই গাছগুলোতে, যা আমরা খেয়ে শেষ করতে পারি না। তা এই যে এবার গরম পড়াতে বেশি এখন শরবত বেশি বেশি খাওয়া হচ্ছে, আর লেবুগুলোও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর এই লেবুগুলোতে অনেক অনেক পরিমাণে বীজ, আর বীজ হইলেও তাতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খাইতে তো পারতেছি। লেবুর রস অনেক। কিন্তু আমি এখন জগে একটু ঠান্ডা পানি আর চিনি অ্যাড করে নিলাম। তারপরে এই যে দেখেন লেবুগুলোর ভিতরে দেখছেন কত বীজ। এই বীজগুলো ছাড়াই নিয়ে আমি এখন লেবু শরবত বানাবো। এখন এই চিনি পানির মিশ্রণে আমি একটু লেবুগুলা দিয়ে তারপর খোসাগুলা দিয়ে দিব, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে লেবুর খোসা সহ দিলে। তারপর আমি এখানে একটা ট্যাঙ্ক মিক্সড করব। ট্যাঙ্কটা হলো ম্যাঙ্গো ফ্লেভারের। আমার কাছে এই ম্যাঙ্গো ফ্লেভারটা সব থেকে বেশি ভালো লাগে, আর এইভাবে শরবত বানায় খেলে কিন্তু অনেক টেস্ট হয়। তো এখন আমার বানানি প্রসেস প্রায় শেষ। এখন আমি ঠান্ডা পানি আবার অ্যাড করতেছি, ফ্রিজের একদম ঠান্ডা পানি। এটা ছাড়া এখন কারো চলেই না, যদিও খাওয়া ঠিক না, তবুও সবাই আরামের জন্য একটু এই ঠান্ডা পানিটাই খায়। এই তো আমার লেবুর শরবত রেডি। এখন সবাইকে আমি দিব। এখন কতটা সুন্দর হয়েছে এবং খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।